আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করব। এই সাধারণ অন্তরক সমীকরণটাকে আমরা আগে চেক করে দেখব এটা কি এক্স্যাক্ট ইকুয়েশন কিনা বা প্রকৃত ইকুয়েশন কিনা। সো এক্স্যাক্ট যদি হয় তাহলে এক্স্যাক্ট মেথডে সলভ করব, কিন্তু যদি এক্স্যাক্ট না হয় তাহলে এটাকে এক্স্যাক্ট আমরা বানাবো। ঠিক আছে, একটা কথা বলে দিই, এটা কোনোভাবেই হোমোজিনিয়াস হবে না। স্বাভাবিকভাবেই এই টার্মগুলোর পাওয়ার দেখো এখানে 2 করে আছে, আর এখানে কিন্তু পাওয়ারগুলো যেমন এখানে কিন্তু পাওয়ার কিন্তু 1 আছে। ঠিক আছে, সো এটা হোমোজিনিয়াস হওয়ার সুযোগ নাই। সো আমরা ডেফিনেটলি হোমোজিনিয়াস টেকনিকে ট্রাই করব না, এটাকে আমরা এক্স্যাক্ট মেথডে ট্রাই করে দেখি যেটা হয় কিনা। একটা আদর্শ এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা লিখি, এরকম দেখতে হবে m ইন্টু ডি এক্স প্লাস n ইন্টু ডি ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, এবং সেটা এক্স্যাক্ট ইকুয়েশন হবে কিনা, এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে কিনা, সেজন্য আমরা ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স এটা করে দেখি। অর্থাৎ এমকে আমরা ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, এনকে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে চেক করব। তাহলে দেখো আমরা যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে dx, এটা হচ্ছে m, এটা হচ্ছে dy, আর এটা হচ্ছে n। তাহলে লেখো যে এখানে এখানে m ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, আর n ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই। এবার যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি ডেল এম বাই ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে যদি আমরা এমকে ডেরিভেটিভ করি পার্শিয়ালি, এম মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স। দেখো ওয়াই এর সাপেক্ষে এক্স স্কোয়ার হচ্ছে 0, বিকজ ওয়াই এর সাপেক্ষে এক্স হচ্ছে আমরা কনস্ট্যান্ট ধরে নিব। আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে ওয়াই এর সাপেক্ষে এক্স হচ্ছে কনস্ট্যান্ট। আর ওয়াই এর সাপেক্ষে যদি তুমি ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবে হচ্ছে 2y, আর ওয়াই এর সাপেক্ষে যদি এক্সকে ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা হচ্ছে 0। মনে রাখো ওয়াই এর সাপেক্ষে এক্স হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কিন্তু ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট না। সো কনস্ট্যান্টগুলো হচ্ছে 0 হবে। তাহলে আমাদের ডেল এম বাই ডেল ওয়াই আমাদের আসছে হচ্ছে 2y। ওকে, এবার আমরা বের করব ডেল এম বাই ডেল এন, ডেল এক্স, ডেল এম বাই ডেল এক্স, এই যেটা রাইট সাইডে যেটা আছে। সো এন মানে হচ্ছে এক্স ওয়াই। সো ওহো আমি সরি, এখানে এম লিখছি আমি, এটা এন হবে, এন ডেল এন বাই ডেল এক্স, অর্থাৎ ডেল ডেল এক্স অফ এন, এন মানে হচ্ছে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই। ওকে, সো দেখো এক্সের সাপেক্ষে কিন্তু ওয়াই ধ্রুবক, সো ওয়াই হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে না, এটা বাইরে চলে যাবে, আর এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ হচ্ছে 1, অর্থাৎ এটা আসবে ওয়াই। তাহলে এখন মাই ডিস্টেন্স খেয়াল করো, তোমার ডেল এম বাই ডেল ওয়াই আসছে 2y, আর ডেল এন বাই ডেল এক্স আসছে হচ্ছে ওয়াই, অর্থাৎ কিন্তু দুটো কিন্তু ম্যাচ করে নাই, আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে নাই, অর্থাৎ তাকে আমরা প্রকৃত অন্তরক সমীকরণ বলতে পারবো না, বা ইংলিশ আমরা বলি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমরা বলতে পারতেছি না। ঠিক আছে, যেহেতু এই কন্ডিশনটা তারা মেনে চলে নাই, এই যে এই কন্ডিশনটা তারা মেনে চলে নাই, সো আমরা এদেরকে এক্স্যাক্ট বলতে পারি না। তাহলে এখানে লেখো, সুতরাং ডেল এম বাই ডেল ওয়াই ইজ নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, অর্থাৎ 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 সমীকরণটি প্রকৃত নয়, অর্থাৎ সমীকরণটি প্রকৃত নয়, সমীকরণটি প্রকৃত নয় মানে অপ্রকৃত বা নন এক্স্যাক্ট, ইংলিশে আমরা বলি নন এক্স্যাক্ট। ওকে, নন এক্স্যাক্ট। তো এরকম একটা ইকুয়েশন যেটা আসলে এক্স্যাক্ট ইকুয়েশন না, কিন্তু দেখো এক্স্যাক্ট কিন্তু এটাকে বানানো খুবই সহজ, কারণ তোমার এই ভ্যালুটা আছে 2y আর এটা আসছে হচ্ছে y, সো খুবই মিল আছে। দেখো আমরা একটা ফর্মুলা আছে, আমাদের একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা দিলে আমরা হচ্ছে সেটাকে এক্স্যাক্ট ইকুয়েশন বানাইতে পারি। ঠিক আছে, তো সেই কন্ডিশনটা হচ্ছে এখানে লেখো, এখন তোমার যদি তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করো যে ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, অর্থাৎ এই যে এই জিনিসটা প্রথমে এটা লিখবা, এটা থেকে এই পার্টটা মাইনাস করে দিবা। ঠিক আছে, মাইনাস করলে ডিভাইড করে দিবা পুরো জিনিসটাকে তুমি এন দ্বারা। এটা হচ্ছে তোমায় অবশ্যই মনে রাখতে হবে, আমি মাত্র যেটা লিখলাম এটা তোমাকে মনে রাখতে হবে যে এইভাবে তুমি প্রকৃত বানাইতে পারো এই কন্ডিশনকে অ্যাপ্লাই করে। আচ্ছা, তাহলে এখন মাই ডিয়ার স্টুডেন্টস তুমি বলো যে ডেল এম বাই ডেল ওয়াই এই জিনিসটা কী ছিল? ডেল এম বাই ডেল ওয়াই হচ্ছে 2y, তাহলে এখানে 2y বসাও, মাইনাস ডেল এন বাই ডেল এক্স হচ্ছে ওয়াই, সেখানে ওয়াই বসাও, ডিভাইডেড বাই এন মানে হচ্ছে এক্স ওয়াই, এন মানে হচ্ছে এখানে এক্স ওয়াই বসাও। অর্থাৎ যদি হিসাব করো উপরে আছে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ গেলে থাকে একটা ওয়াই, ডিভাইডেড বাই এক্স ওয়াই,
ওয়াই ওয়াই কাটা, তাহলে সেখানে থাকে হচ্ছে শুধু 1/x। ওকে, এই 1/x-এর পরিচয় আছে, এটাকে আমরা পি বলবো, পি। ওকে, এটা হচ্ছে পি অফ এক্স, অর্থাৎ যেটা এক্সের ফাংশন এটাকে আমরা পি বলবো। তাহলে এই পি এর কাজ হচ্ছে এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, আই এফ। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, সেজন্য আমরা লিখব আই এফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ইন্টু ডি এক্স। বুঝতে পারছো? এটা হচ্ছে ফর্মুলা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে সেই উৎপাদক বা সেই ফ্যাক্টর যা দিয়ে যদি তুমি মূল ইকুয়েশনকে গুণ করো, আমাদের এই যে মেন যে ইকুয়েশনটা ছিল এটাকে যদি গুণ করো তাহলে এটা একটা প্রকৃত ইকুয়েশন হয়ে যাবে। তাহলে আমি আবারও বলি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে সেই ফ্যাক্টর যা দিয়ে যদি এই ইকুয়েশনকে গুণ করো তাহলে এটা একটা প্রকৃত ইকুয়েশন হবে। তাহলে দেখো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি, পি মানে হচ্ছে তোমার 1/x, সো এখানে লেখো 1/x ইন্টু ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা অনেক সহজ, এই ইন্টিগ্রেশনটা এটা হচ্ছে ln অফ এক্স হয়। আর আমরা জানি ই টু দি পাওয়ার ln অফ এক্স মানে হচ্ছে সিম্পলি এক্স। তুমি এটা মনে রাখবা, ই টু দি পাওয়ার ln অফ, ধরো যে যেটাই থাকুক ln অফ লেটস সে কিউ, এটা হবে শুধু কিউ, ঠিক আছে? সো ই টু দি পাওয়ার ln অফ ধরো এক্স হবে শুধু এক্স। সো এর জন্য আমরা এখান থেকে এক্স লিখছি। সো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিন্তু এক্স আসছে, অর্থাৎ এক্স দ্বারা যদি আমরা আমাদের অরিজিনাল যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমি এক্স দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এটা একটা প্রকৃত সমীকরণে পরিণত হবে। মনে রাখবা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যদি সংজ্ঞা আসে তোমাদের, তাহলে তুমি বলবা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে সেই ফ্যাক্টর যেটা দিয়ে কোনো একটা সমীকরণকে মাল্টিপ্লাই করলে, কোনো একটা অপ্রকৃত সমীকরণকে মাল্টিপ্লাই করে সেটা প্রকৃত সমীকরণে পরিণত হয়। তাহলে এই সমীকরণটাকে তুমি ইকুয়েশন নাম্বার 1 ধরবা, ঠিক আছে? আর লাস্টে লিখবা যে 1 নং সমীকরণকে এক্স দ্বারা গুণ করে, 1 নংকে এক্স বলতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হুইচ ইজ বেসিক্যালি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান কত আসছে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান আসছে এক্স। সো এক্স দ্বারা গুণ করে, এক্স দ্বারা গুণ করলে কী হবে দেখো, খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটাকে তুমি এক্স দ্বারা গুণ করো, ইন্টু একটা ডিএক্স আছে, প্লাস এখানে আছে এক্স ওয়াই ডিওয়াই। সো এখানে লেখো এক্স ওয়াই ডিওয়াই, এক্স ওয়াই ডিওয়াই এটা অলরেডি আছে, তার সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর রাইট সাইডে জিরো আছে, সো জিরো সাইডে কোনো কিছু মাল্টিপ্লাই করলে জিরোই হয়। ওকে, নেক্সট লাইনে আমাদের এখানে গুণ করলে এটা হবে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিওয়াই, সরি ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। তো এবার এটা কিন্তু ইকুয়েশন নাম্বার 2, হ্যাঁ, এটাকে ইকুয়েশন নাম্বার 2 বলবো। এবং এটি একটি প্রকৃত ইকুয়েশন। আমরা বলছি যে একটা অপ্রকৃত ইকুয়েশন থেকে যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে, তুমি যদি এই শর্তটা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে পারো, তাহলে সেটা কিন্তু একটা প্রকৃত সমীকরণ হয়। এটি একটি প্রকৃত সমীকরণ। আর প্রকৃত সমীকরণ বের করার, সমাধান করার আমরা নিয়ম এর আগে অনেকগুলো ম্যাথ করছি প্রকৃত সমীকরণ বের করার। সো প্রকৃত সমীকরণ বের করার জন্য আমরা এটাকে m1 ধরবো, এটাকে আমরা n1 ধরে নিব এবার। তো আমরা এই m1 dx প্লাস n1 dx, সরি n1 dx হবে না, n1 dy হবে, n1 dy এর সাথে আমরা তুলনা করব আমাদের এই সমীকরণের সাথে তুলনা করে। তো তুলনা করলে দেখো এই dx মিলে গেছে, m1 ইকুয়াল টু হচ্ছে এটা। সো তুমি লেখো, সুতরাং m1 ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স, আর n1 ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স স্কোয়ার ওয়াই হবে, এক্স স্কোয়ার ওয়াই। এখন এই ইন্টিগ্রেশনটা করার উপায় কী দেখো, এটার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ m1 dx তুমি করবা, এটা আগে বের করবা, তারপরে আরেকটা ইন্টিগ্রেশন করতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ n1 কিন্তু ব্র্যাকেটে লিখলাম এক্স বর্ধিত পদ, অর্থাৎ এক্স যেগুলোতে থাকবে সেই পদগুলা বাদ, ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। এটাই হচ্ছে প্রকৃত সমীকরণের সমাধানের উপায়, ঠিক আছে? একটা প্রকৃত সমীকরণ হচ্ছে এটা, একটা এখন প্রকৃত সমীকরণ, তাই এটাকে এই উপায়তে আমরা সমাধান করব। তো ঠিক আছে, m1 কিন্তু এই যে এই পুরো জিনিসটা হচ্ছে m1। সো m1টাকে এখানে নিয়ে আসো, ঠিক আছে? এখানে ইন্টিগ্রেশন সাইন দাও, আর একটা ডিএক্স আছে তোমার এই জায়গাতে, এই ডিএক্সটা লেখো। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এক্স কিউবকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি এক্স টু দি পাওয়ার 4/4 হয়, আর এখানে ওয়াই স্কোয়ার হবে কনস্ট্যান্ট, এক্সের সাপেক্ষে ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট, শুধুমাত্র এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে, এক্সের সাপেক্ষে এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে আবারও এক্স স্কোয়ার বাই 2, আর লাস্টে থাকা এক্সকে ইন্টিগ্রেশন করলে
তো এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, আমি এই এক্স দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার, যেটা আমরা এখানে ভুল লিখছি। সো এখানে এক্স স্কোয়ার হবে, এটা হবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে যদি তুমি ইন্টিগ্রেশন করো এটা হবে এক্স কিউব বাই থ্রি। এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স কিউব বাই থ্রি। ওকে, সো এই ইন্টিগ্রেশন ডান। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এন ওয়ানকে আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, কিন্তু এন ওয়ান সবগুলো নেওয়া যাবে না, শুধু এক্স বর্জিত পদ নিতে হবে। এন ওয়ানে কোনো এক্স বর্জিত পদ নাই, কারণ এই পদের মধ্যে কিন্তু এক্স আছে। এন ওয়ানে পদই আছে আমার একটা, এক্স বর্জিত পদ কিন্তু এখানে নাই। খেয়াল করো, এক্স বর্জিত পদ মানে হচ্ছে ধরো শুধু ওয়াই, এটা এক্স বর্জিত পদ হইতো, তখন কিন্তু আমরা এই ওয়াইকে ইন্টিগ্রেশন করতাম। যেহেতু এখানে কোনো প্রকার এক্স বর্জিত পদ নাই, এক্স স্কোয়ার ওয়াইয়ের মধ্যে এক্স বর্জিত পদ বলতে কোনো পদ নাই। এক্স বর্জিত মানে এক্স ছাড়া পদ, এক্স ছাড়া পদ কোনোটা নাই। সো অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, বিকজ এখানে বেসিক্যালি কোনো কিছুই নাই। সো আমরা বেসিক্যালি জিরোকে ইন্টিগ্রেশন করতেছি, জিরোকে ইন্টিগ্রেশন করলে বেসিক্যালি সি আসবে বা একটা কনস্ট্যান্ট আসবে। সো বেসিক্যালি আমরা এই পার্টটা হচ্ছে রিমুভ করতে পারি এই ম্যাথের জন্য, বিকজ এই ম্যাথে এন ওয়ানের এক্স বর্জিত পদ এক্সিস্ট করে না। সুতরাং আমাদের উত্তর হবে, সুতরাং সমাধান হবে এখানে থাকা এই জিনিসটা, হুইচ ইজ এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, আর সবসময় একটা ইন্টিগ্রেশনের সাথে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিয়ে দিবে, ইকুয়াল টু হচ্ছে সি। সো প্লাস সি ইকুয়াল টু 0 দিতে পারো, এই একটা ওয়ে লেখার। আরেকটা ওয়ে হচ্ছে তুমি ইকুয়াল টু সি দিতে পারো, ঠিক আছে? সো দ্যাটস ইট। আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে ইকুয়াল না দিয়ে আমরা এখানে একটা সেমিকলন দিই। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসসালামু আলাইকুম।